বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ফার্স্ট পেপারের যে ইউনিট 1 লেসন 1টি করছিলাম, সেখান থেকে আমি পড়ানোর পরে তোমাদেরকে ফ্লো চার্টের উপরে দুইটা আইটেম আমি করাতে চাচ্ছি। তো প্রথমে আমাদেরকে আগে লেসনটা বুঝতে হবে। আসো আমরা মেন বইটা খুলি। মেন বইতে দেখো যে এখানের যে প্যারাটি আছে 24তম লাইনের পরের যে প্যারাটা, তোমরা একটু বইটা খুলে নিয়ে বসো। আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে বুঝানোর পরে ফ্লো চার্ট আমরা করার সময় তখন বুঝতে পারবো যে আসলে কোন কোন অংশগুলো আমাদের লিখতে হবে। আই হ্যাভ মেট প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। এখানে আই বলতে আমরা জানি যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। তো তিনি আর কি বলেছেন যে আমি পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেছি। আই হ্যাভ মেড আ রিকোয়েস্ট টু হিম নট অনলি অন বিহাফ অফ বেঙ্গল but also as the leader of the party which has the majority in Pakistan. তো আমি তার কাছে একটি রিকোয়েস্ট রেখেছিলাম, অনুরোধ রেখেছিলাম, শুধু আমাদের বাঙালি জাতির পক্ষ থেকেই নয়, এছাড়া আমি আমাদের পার্টির যে নেতা, সেই নেতা হিসেবেও যারা আমরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিলাম পাকিস্তানে, তাদের পক্ষ থেকে আমি কথা বলেছিলাম। আই সেড টু হিম, আমি তাকে বললাম, ইউ মাস্ট হোল্ড দ্য সেশন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অন 15 জানুয়ারি। আপনাকে অবশ্যই 15ই জানুয়ারিতে যে জাতীয় একটা অ্যাসেম্বলি বা সম্মেলন হওয়ার কথা ছিল সেটি করতে হবে। বাট হি ডিড নট লিসেন টু মি, কিন্তু তিনি আমার কথা শুনলেন না। হি লিসেন্ড টু মিস্টার ভুট্টো ইনস্টেড, তার পরিবর্তে তিনি মিস্টার ভুট্টোর কথা শুনলেন। অ্যাট ফার্স্ট, প্রথম দিকে হি সেড, তিনি বলেছিলেন দ্যাট দ্য মিটিং উড টেক প্লেস ইন দ্য ফার্স্ট উইক অফ মার্চ। মার্চের প্রথম সপ্তাহে আমাদের মিটিংটা সংগঠিত হবে। উই সেড, আমরা বলেছিলাম, ফাইন, ঠিক আছে, উইল বি টেকিং আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি দেন। আচ্ছা, আমরা অ্যাসেম্বলির এরপরে তাহলে ওখানে আমরা আসন গ্রহণ করব। আই সেড, উই উইল ক্যারি আউট আওয়ার ডিসকাশনস ইন দ্য অ্যাসেম্বলি। আমি বলেছিলাম যে আমরা অ্যাসেম্বলিতে আমাদের যে আলোচনা আছে সেটি চালিয়ে যাব। আই ওয়েন্ট সো ফার অ্যাজ টু সেই দ্যাট ইফ এনি ওয়ান কেম আপ উইথ অ্যান অফার দ্যাট ওয়াজ জাস্ট। আমি তখন বলেছিলাম যে যদি এমন কেউ কোনো প্রস্তাব নিয়ে আমাদের কাছে আসে যে ইভেন দো উই ওয়ার ইন দ্য মেজরিটি উই উড অ্যাগ্রি টু দ্যাট অফার, মানে তিনি যদি সঠিক কথা বলে থাকেন, ন্যায়সঙ্গত কথা বলে থাকেন, আমরা যদি সংখ্যাগরিষ্ঠও থাকি, তারপরেও তার কথা আমরা মেনে নেব। মিস্টার ভুট্টো কেম হিয়ার, মিস্টার ভুট্টো এখানে এসেছিলেন। হি ক্যারিড আউট ডিসকাশনস উইথ আস, তিনি আমাদের সাথে আলোচনা চালিয়ে গেলেন। হি হ্যাড সেড দ্যাট দ্য ডোরস অফ নেগোসিয়েশনস হ্যাড নট বিন শাট। তিনি আমাদেরকে বললেন যে সমঝোতার রাস্তা এখনও বা দরজা বন্ধ হয়ে যায়নি। And that would be further negotiations. There would be further negotiations. এবং আরও সমঝোতা হবে। I then had talks with other leaders. আমি এরপরে অন্যান্য নেতাদের সাথেও কথা বললাম। I said to them, আমি তাদেরকে বললাম, come and sit down with us. আসুন এবং আমাদের সাথে বসুন। Let's create a constitution for ourselves through discussions. চলুন আলোচনার মাধ্যমে আমরা নিজেদের জন্য একটা গঠনতন্ত্র সৃষ্টি করি। বাট মিস্টার ভুট্টো ডিক্লেয়ার দ্যাট, কিন্তু মিস্টার ভুট্টো ঘোষণা দিলেন যে ইফ ওয়েস্ট পাকিস্তানি মেম্বার্স কেম হিয়ার দ্য অ্যাসেম্বলি উড এন্ড আপ অ্যাজ আ স্লটার হাউস। যদি পশ্চিম পাকিস্তানি সদস্যরা এখানে আপনাদের অ্যাসেম্বলিতে আসে, তাহলে দেখা যাবে কি সেটি একটি কসাইখানায় পরিণত হবে। মানে তিনি বোঝাতে চেয়েছিলেন যে ওনারা যদি পাকিস্তান থেকে কেউ আসে, পশ্চিম পাকিস্তানি সদস্যরা, তাহলে পূর্ব পাকিস্তানে তাদেরকে হত্যা করা হবে সবাইকে। He claimed that whoever came here would be slaughtered. তিনি দাবি জানালেন আরও যে এখানে যেই আসুক না কেন আপনারা তাকে হত্যা করবেন। He said that if anyone showed up here, all shops from Peshawar to Karachi would be shut down. তিনি বললেন যে যদি কেউ এখানে এসে আপনাদের সাথে কথা বলে বা যোগ দেয়, তখন পেশোয়ার থেকে করাচি পর্যন্ত যত দোকানপাট আছে সব বন্ধ করে দেওয়া হবে। I declared that, আমি ঘোষণা দিলাম যে the assembly would continue to meet. অ্যাসেম্বলি চলবে। But suddenly on the 1st of March the assembly was shut down. কিন্তু হঠাৎ করে মার্চের প্রথম দিকে অ্যাসেম্বলিটা হঠাৎ বন্ধ হয়ে গেল। মিস্টার ইয়াহিয়া খান called the session of the assembly in his capacity as the president. মিস্টার ইয়াহিয়া খান এখানের যে অ্যাসেম্বলির যে সম্মেলনটি হওয়ার কথা ছিল, তিনি সেখানের প্রেসিডেন্ট হিসেবে ডাকলেন, ঘোষণা দিলেন, আহ্বান করলেন সবাইকে। অ্যান্ড আই ডিক্লেয়ার্ড, এবং আমি ঘোষণা দিলাম যে আই উড বি অ্যাটেন্ডিং ইট, আমি এটাতে যোগ দেব।
বাট মিস্টার ভুট্টো সেট হি উডেন্ট বি পার্ট অফ ইট। কিন্তু মিস্টার ভুট্টো বললেন যে তিনি এখানে থাকবেন না। 35 members of the assembly came from West Pakistan to take part in its proceedings. তো পরবর্তী সম্মেলন দেখা গেল যে 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এসেছিলেন তারা, বাট ইট ওয়াজ ডিজলভড অল অফ এ সাডেন, কিন্তু হঠাৎ করে এটি পুরোপুরি একদম বন্ধ হয়ে গেল। দ্য ব্লেম ওয়াজ পুট অন দ্য পিপল অফ বেঙ্গল, দোষী সাব্যস্ত করা হলো আমাদের বাংলার মানুষকে। দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড অ্যাট মি, এবং আমার দিকে অঙ্গুলি নির্দেশ করা হলো যে আমি এর জন্য দায়ী। এরপরে দেখো পরবর্তী যে প্যারাটি আছে ওখানে কি আছে দেখি আমরা। আফটার দ্য অ্যাসেম্বলি সেশন ওয়াজ প্ররগড, যখন অ্যাসেম্বলির এই অধিবেশনটি স্থগিত করা হলো, মুলতবি করা হলো, দ্য পিপল অফ দিস কান্ট্রি প্রোটেস্টেড, আমাদের দেশের জনগণ এটির প্রতিবাদ জানালো। আই টোল্ড দেম, আমি তাদেরকে বললাম, অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক উই হ্যাভ কল্ড পিসফুলি, আমরা যে সাধারণ ধর্মঘট আহ্বান করেছি এটি তোমরা লক্ষ্য রাখো, এবং আমরা এটি শান্তিপূর্ণভাবে ডেকেছি, এটা তোমরা লক্ষ্য রাখবে। আই টোল্ড দেম, আমি তাদেরকে বললাম, শাট ডাউন অল মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, সব ধরনের কলকারখানা তোমরা বন্ধ করে দাও। আওয়ার পিপল রেসপন্ডেড টু মাই কল, আমাদের জনগণ আমার কথা শুনলো। দে কেম টু দ্য স্ট্রিটস স্পন্টেনিয়াসলি, তারা রাস্তায় স্বতঃস্ফূর্তভাবে নেমে গেল। দে এক্সপ্রেসড দেয়ার ফার্ম ডিটারমিনেশন টু ক্যারি আউট দ্য স্ট্রাগল পিসফুলি, তারা তাদের দৃঢ় সংকল্প ব্যক্ত করলো যাতে করে তারা এই সংগ্রাম শান্তিপূর্ণভাবে চালিয়ে যেতে পারে। হোয়াট হ্যাভ ইউ গট ইন রিটার্ন, আমরা বিনিময়ে কী পেলাম? দোজ হু ব্রট আর্মস উইথ আওয়ার মানি to defend us from external enemies are now using those arms on the poor, the wretched, the downtrodden people of the land. তো যারা এই অস্ত্রশস্ত্রগুলো আমাদের টাকা দিয়ে আমাদেরকে রক্ষার জন্য, বাইরের যে শত্রু আছে তাদেরকে রক্ষার জন্য আনলো, এখন তারাই দেখা যাচ্ছে যে আমাদের যে হতদরিদ্র যারা আছে, নিপীড়িত যারা আছে, সে সমস্ত আমাদের দেশের জনগণের উপরেই তারা সেই অস্ত্র প্রয়োগ করলো। বুলেটস আর বিং aimed at their hearts, তাদের হৃৎপিণ্ড বরাবর বুলেট লক্ষ্য ভেদ করলো। উই কনস্টিটিউট দ্য মেজরিটি ইন পাকিস্তান, আমরা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলাম, সংখ্যাগরিষ্ঠতা পাই। বাট হোয়াট এভার উই বাঙালিজ হ্যাভ ট্রাইড টু অ্যাজিউম পাওয়ার, দে হ্যাভ ইউজড ফোর্স অন আস, কিন্তু আমরা যতই চেষ্টা করেছি আমাদের ক্ষমতা নিজেদের কাছে আনার জন্য, ততই তারা আমাদের উপরে বিভিন্নভাবে বল প্রয়োগ করলো। আই হ্যাভ হ্যাড আ টক উইথ মিস্টার ইয়াহিয়া খান, আমি মিস্টার ইয়াহিয়া খানের সাথে কথা বললাম। আই টোল্ড হিম, আমি তাকে বললাম, মিস্টার ইয়াহিয়া, ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান, মিস্টার ইয়াহিয়া আপনি হচ্ছেন পাকিস্তানের প্রেসিডেন্ট। কাম অ্যান্ড অবজার্ভ হাউ দ্য পুয়ার পিপল অফ মাই কান্ট্রি আর বিং মাউড ডাউন উইথ বুলেটস, দেখুন এবং লক্ষ্য করুন কিভাবে আমাদের দেশের জনগণ, দরিদ্র জনগণকে একেবারে বুলেট দ্বারা নিষ্পেষিত করা হচ্ছে। কাম অ্যান্ড সি, আসুন এবং দেখুন, হাউ আওয়ার মাদার্স আর বিং ডেপ্রাইভড অফ দেয়ার চিলড্রেন, কীভাবে আমাদের মায়েদেরকে তাদের সন্তান থেকে বঞ্চিত করা হচ্ছে। হাউ মাই পিপল আর বিং ম্যাসাকার্ড, কীভাবে আমাদের জনগণকে ধ্বংস করা হচ্ছে। কাম, আসুন, অবজার্ভ, লক্ষ্য করুন, অ্যান্ড অনলি দেন পাস আ জাজমেন্ট অন হোয়াট ইজ গোয়িং অন, তারপরে আপনারা এটা যা ঘটছে এর উপরে বিচার করুন। হি হ্যাজ অ্যাপারেন্টলি সেড দ্যাট, তিনি পারতপক্ষে বললেন যে, আই হ্যাড অ্যাগ্রিড টু অ্যাটেন্ড আ রাউন্ড টেবল কনফারেন্স অন দ্য 10th of March, আমি মার্চের 10 তারিখে একটা গোল টেবিল বৈঠক আহ্বান করার জন্য রাজি হয়েছি। ডিডেন্ট আই সে আ লং টাইম ব্যাক, আমি কি আপনাকে অনেক আগে বলিনি? হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ অ্যানাদার রাউন্ড টেবল কনফারেন্স, আরেকটি গোল টেবিল বৈঠকের কি দরকার? হু উইল আই সিট উইথ, আমি কার সাথে বসবো বা কাদের সাথে বসবো? শুড আই সিট উইথ দোজ হু হ্যাভ শেড দ্য ব্লাড অফ মাই পিপল, তো আমি কি তাদের সাথে বসবো যারা আমার দেশের জনগণের রক্ত ঝরিয়েছে? হি হ্যাজ সাডেনলি ডিজলভ দ্য অ্যাসেম্বলি উইদাউট ক্যারিং আউট এনি ডিসকাশনস উইথ মি, তিনি হঠাৎ করে এই অ্যাসেম্বলিটাকে পুরোপুরি বন্ধ করে দিলেন আমার সাথে কোনো রকম আলোচনা ছাড়াই। আফটার সিটিং ইন আ সিক্রেট মিটিং ফর 5 hours হি গেভ আ স্পিচ হোয়ার হি হ্যাজ পুট অল দ্য ব্লেম অন মি,
তিনি গোপন একটি 5 ঘন্টার বৈঠকে বসে তিনি সম্পূর্ণ দোষ আমার উপর চাপিয়ে দিলেন। হি হ্যাজ ইভেন ব্লেম দ্য বেঙ্গলি পিপল, এমনকি তিনি বাংলার মানুষকেও দোষারোপ করলেন। তাহলে দেখো, আমি আজকে তোমাদেরকে একটি ফ্লোচার্ট দেখাচ্ছি। এটুকুন পড়ার পরে আমরা কিন্তু একটা জায়গায় এসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্লোচার্ট এখানে কি ধরনের আসতে পারে। যতটুকুন আমি পড়েছি তার মধ্যে দেখো, এখানে তোমাকে কিন্তু বলতে পারে যে শো দ্য ব্যাকগ্রাউন্ড অফ আওয়ার লিবারেশন ওয়ার। প্যাসেজটি পড়ে তোমাকে আমাদের যে লিবারেশন ওয়ার বা আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের যে আগের ঘটনা সেটি তোমাকে এখানে দেখাতে বলবে। তো এখানে একটা কিন্তু করে দেওয়া থাকবে, দেখবে যে ব্র্যাকেটের মধ্যে লেখা থাকবে নাম্বার 1 ইজ ডান ফর ইউ। তো এখানে নাম্বার দিয়ে তোমরা বাকিগুলো দেবে। টোটাল যেটি দেওয়া থাকবে সেটি সহ মোট 6টি থাকবে। তো আমরা যে মুক্তিযুদ্ধের যে আগের যে ইতিহাসটি আছে আমরা যা এখান থেকে পড়েছি সেগুলো থেকে লিখতে হবে। প্রথমটা দেখো, লেখা আছে ব্লাড শেড ইন 1952 টু সেভ বাংলা। 1952 সালের যে ভাষা আন্দোলন, আমাদের বাংলা ভাষাকে রক্ষার জন্য আমরা কি করেছিলাম, তখন আমরা কিন্তু রক্তপাত ঘটিয়েছিলাম। তাহলে আমাদের যে রক্ত দিতে হয়েছিল সেই ঘটনাটি কোথায় আছে আগে এখানে আমরা একটু দেখতে পারি। এই যে দেখো, দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ইজ দ্য হিস্ট্রি অফ পিপল। এটি কিন্তু আগের ক্লাসে আমি তোমাদেরকে করিয়েছিলাম। হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়েজ ক্রিমজন উইথ দেয়ার ব্লাড। তাদের রক্তে রঞ্জিত করেছে আমাদের দেশের মানুষজন বারবার। উই শেড ব্লাড ইন 1952। আমরা 1952 সালে রক্তপাত ঘটিয়েছি। ইভেন দো উই আর দ্য ভিক্টরস অফ দ্য ইলেকশনস ইন 1954। 1954 সালে এমনকি আমরা যদি বিজয়ীও হয়েছিলাম, উই কুড নট ফর্ম এ গভর্নমেন্ট দেন। আমরা তখন একটি সরকার গঠন করতে পারি নাই। ইন 1958 আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল টু এনস্লেভ আস ফর দ্য নেক্সট 10 years। তাহলে 1958 সালে আইয়ুব খান ঘোষণা দিয়েছিলেন মার্শাল লয়ের, যেটাকে বলা হয় সামরিক আইন। সেটাই আমাদেরকে পরবর্তী 10 বছরের জন্য কৃতদাসে পরিণত করেছিল তাদের। ইন 1966 when we launched the 6 point movement, আমরা যখন 6 দফা দাবি জানালাম 1966-তে, তখন our boys are shot down dead on 7 June। 7 জুনে আমাদের অনেক ছেলেদের মেরে ফেলা হলো গুলি করে। when after the movement of 1969, যখন 1969 সালে একটা আন্দোলন ঘটলো, সেই 1969-এর আন্দোলনের পরে গণ অভ্যুত্থান বলা হয় ওটাকে, আইয়ুব খান ফেল ফ্রম পাওয়ার। আইয়ুব খান তখন তার ক্ষমতা থেকে তাকে অপসারণ করিয়ে দেওয়া হয়েছিল। অ্যান্ড ইয়াহিয়া খান অ্যাজুম দ্য রিয়েন্স অফ দ্য গভর্নমেন্ট। এবং ইয়াহিয়া খান কি করেছিলেন, তখন সরকারের রাশ টেনে ধরেছিলেন বা ক্ষমতায় আসলেন। হি ডিক্লেয়ার দ্যাট, তিনি ক্ষমতায় আসার পরে ঘোষণা দিলেন যে হি উড গিভ আস আ কনস্টিটিউশন, তিনি আমাদেরকে একটি গঠনতন্ত্র দেবেন। অ্যান্ড রেস্টোর ডেমোক্রেসি, এবং গণতন্ত্র তিনি বহাল রাখবেন। উই লিসেন টু হিম দেন, আমরা তার কথা তখন শুনেছিলাম। A lot has happened since and elections have taken place. এরপরে কিন্তু অনেক ঘটনাই ঘটেছিল এবং এরপরে নির্বাচনও হয়েছিল। তো আমরা কিন্তু জানি 1969-এর নির্বাচনে কি হয়েছিল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল আমাদের শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর দল। তো আসো আমরা এই প্যারাটি থেকে আমাদের যে আগের মুক্তিযুদ্ধের যে ইতিহাসটি আছে এইটুকুন এখান থেকে নেব। প্রথমটি কিন্তু করা আছে যে শেড ব্লাড ইন 1952। এরপরে আরও আছে দেখো, এরপর আমরা ইলেকশনে জয়ী হওয়ার পরেও কিন্তু আমরা একটি গভর্নমেন্ট গঠন করতে পারি নাই। তাহলে এটা কিভাবে লিখব, লক্ষ্য করো। ইনস্পাইট অফ বিং দ্য ভিক্টরস, একটু চেঞ্জ করে লিখতে হবে। তোমরা সরাসরি যে বাক্যটি দেওয়া আছে পুরোপুরি সেটি লিখতে পারবে না। কুড নট ফর্ম আ গভর্নমেন্ট ইন 1954। তাহলে জয়ী হওয়ার সত্ত্বেও 1954-তে আমরা সরকার গঠন করতে পারি নাই। তারপরে আসো, ইন 1958 ডিক্লেয়ারিং মার্শাল ল বাই আইয়ুব খান। তাহলে 1958-তে কিন্তু আইয়ুব খান কি করেছিলেন, মার্শাল ল ঘোষণা দিয়েছিলেন। এরপর আসো 1966-তে কি হলো, ইন 1966 লঞ্চিং 6 পয়েন্ট মুভমেন্ট, 6 দফা আন্দোলন হলো। তারপরে ইন 1969 আইয়ুব খান ফেলিং ফ্রম পাওয়ার, আইয়ুব খান তার ক্ষমতা থেকে অপসারিত হলেন। এরপরে ইয়াহিয়া খান অ্যাজুমিং দ্য রিয়েন্স অফ দ্য গভর্নমেন্ট, আইয়ুব খানের পতনের পরে তখন ইয়াহিয়া খান সেই ক্ষমতা ধরে নিলেন। তাহলে এই যে এখানে কিন্তু দেখো 6 নাম্বার পর্যন্ত তোমাদেরকে আরও 5টি তথ্য এখানে দিতে হবে। প্রত্যেকটা তথ্যের জন্য, প্রত্যেকটা ইনফরমেশনের জন্য তোমরা 2 নাম্বার করে পাবে। তাহলে
আজকে আমি চাচ্ছি যে এই প্যারাটি তোমরা বারবার পড়ো এবং আমি কিভাবে লিখলাম তোমরা সেটিও লক্ষ্য করবে। তারপরে পরবর্তী ক্লাসে আমি আরও একটি প্যারা নিয়ে তোমাদের অন্য কোনো কোশ্চেন নিয়ে আমি আরেকটা সলভ করে দেখাবো। এভাবে প্রতি লেসন শেষে কিন্তু আমি বা লেসন চলাকালীন আমি তোমাদেরকে করে করে দেখাবো, তাহলে তোমরা এই ফ্লোচার্টগুলো সম্পর্কে আইডিয়া হয়ে যাবে তোমাদের। তো আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই ভালো থেকো আর একটু প্র্যাকটিস করো এটি। আল্লাহ হাফেজ।